Well, today we are going to discuss about জানি না আমার মনের ভেতর কেমন যেন অনুভূতি হচ্ছে। এটি আকর্ষণ নাকি প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলা, আমি জানি না। ভাগ্য ভালো আমি কবি না, নয়তো আমি তোমাকে নিয়ে শুধু কবিতাই লিখে যেতাম। Okay, that's great. Excuse me, what is your problem? Why you are looking back? সরি স্যার। Come on, sorry, sir. Okay, what are the component of maritime law? নো আইডিয়া, শি নোস। But what about you? I'm asking you, man. Please be prepared in the classroom for next time, right? That's great. Okay, would you please take... ওস্তাদ হাই হ্যালো, আমি একটু রিয়নকে খুঁজছিলাম। রিয়নকে কেন আপু? না আসলে আমাদের একটা অ্যাসাইনমেন্ট করার কথা ছিল একসাথে। ওর কি কোনো নাম্বার দেওয়া যায় আমাকে? আচ্ছা দিচ্ছি। রিয়ন, বলো। আচ্ছা তাজিন বললো তুমি আমার নাম্বার খুঁজছিলে। আচ্ছা কথা না পেছে স্ট্রেট কথায় আসি, কালকে কি ক্লাসে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি তো। তোমার ক্লাস নাই? না, আমি গ্রুপে শুনলাম যে সবগুলো ক্লাস পোস্টপোন হয়েছে। ও তাই, ওকে আমি এখনই দেখছি। এক কাজ করি, ক্লাস মিস না দিই, আমরা ক্যাম্পাসে যদি সুযোগ না হয়, যেহেতু সবকিছু বন্ধ, আমরা বাইরে একটা গুড প্লেস আছে যেখানে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারি। ওকে, আমি সময় মতো চলে আসবো। ওকে, সি ইউ টুমরো। বাই। হুম, আমি কি তোমাকে জানতে পারি? আমি আমাকে ততক্ষণ বুঝতে দেই না যতক্ষণ না আমি বোঝাতে চাই। তুমি আমাকে যতটুকু চেনো বা জানো সেটা তোমার ভ্রম হতে পারে। আমরা তো তাহলে ভালো বন্ধু হতে পারবো। আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। কেন? তুমি স্মার্ট, বড়লোক বাবার ছেলে, গাড়ি হাঁকি ইউনিভার্সিটি আসো, এক্সট্রোভার্ট, আর আমি তোমার চেয়ে বয়সে একটু বড় হতে পারি। এসব কথা সাজিনকে বলো, আমাকে না। সাজিন তোমার ইনস্টিটিউটে ছোট ভাই ছিল, আমি না। অ্যাসাইনমেন্ট গতকাল রাতেই হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ চেক করো। কখন করলা? আমি তো বড় লোকের ছেলে, গাড়ি হাঁকিয়ে বেড়াই। এই হাঁকানোর মাঝে মাঝে সাধারণ মানুষের মতো কিছু কাজ করি। ভালো, ধন্যবাদ। বল। সমস্যা? কোনো সমস্যা নাই। আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই। অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? দুইটা মানুষই ম্যাচিওর, চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু নেই, এড়িয়ে চলার মানে কি? রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ, এত আবেগ তোমাকে মানায় না। দেখো, মানুষ আবেগপ্রবণ হবে, এটা তো স্বাভাবিক, তাই না? মানুষ আবেগপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি রিয়ন। ওকে, আমি না ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না। স্ট্রেট একটা কথা বলি, আমি তোমাকে... রিয়ন প্লিজ আর কোনো কথা বলো না। শোনো রিয়ন, আমি তোমার কোনো কথা শুনবো না। দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝতেছো না? হোয়াট ইজ ইম্পর্টেন্ট রিয়ন? কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? বইলো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? এতটুকু? কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যায়, অনেক চিল লাইফ। কিচ্ছু জানো না। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এই ভালোবাসা ভালোবাসা সারা জীবন থাকতে চাই এগুলো বলে আমি একবার এই কাজ করেছি। আমার কাছে এটা এখন আর ভালোবাসা না, আমার কাছে এটা একটা ভয়। আমি চাই না আমার জীবনে এটা। অনেকবার বলছি, অনেকবার বুঝিয়ে বলেছি, প্লিজ আমাকে এই ভয় আর ফেলো না। আমার হাজবেন্ড, আমার এক্স হাজবেন্ড প্রতিদিন ড্রিঙ্ক করে এসে আমাকে মারতো। গায়ের ক্ষত হয়তো এখন আর নাই, কিন্তু মনের ক্ষতটা তো এখনো আছে। শোনো শোনো, তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়। বুঝতে পেরেছো? আই এম সো সরি, আমি তোমাকে এত দূর পর্যন্ত পুশ করতে চাইনি। আমি এই সিচুয়েশনগুলো তোমার ভিতর থেকে বের করতে চাইনি। আই ডিডন্ট নো, বাট আমি একটা জিনিস জানি, মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে। এটা রিয়ন, তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। হ্যালো হীরা, কালকে একটু কষ্ট করে দেখা করতে পারবে?
ওকে। রিয়ন আমার চাকরি হয়েছে চট্টগ্রাম, আমি কাল চলে যাব। ট্রাই করলে তো ঢাকাতেও ভালো জব হবে। এত দূরে যাওয়াটা কি জরুরি? হ্যাঁ জরুরি। এরা আচ্ছা, কাছে কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে? যাওয়ার আগে এগুলো না বললে হয় না? না হয় না, তুমি তো তোমার মতো চলে গেলেই পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ না। চলে যাও, কিন্তু একটা আফসোস রয়ে যাবে, আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। সব সম্পর্কে নাম হলে দেবে। তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। That's it. ওকে যাও। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আমরা দুইটা মানুষ তো অনেকটা সময় একসাথে পার করেছি, তাই না? কত জায়গায় গিয়েছি, কত গল্প করেছি। পুরোটা সময় আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করেনি? আমি তোমাকে অনেক পছন্দ করি রিয়ন, এটার আরেকটা নাম হয়তো ভালোবাসি, কিন্তু আমি এই মোহে আর ঢুকতে চাই না। আমার সাথে অলওয়েজ এটাই হয়, বুঝছো? পৃথিবী আমাকে একটা কারণ দেয় যেটা আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে পারবো, এন্ড কিছুদিন পরে কারণটা আমার লাইফ থেকে চলে যায়। সবাই মানে নাই রিয়ন। শোনো প্লিজ। মানুষের একটা তো প্রবলেম হয়, তাই না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, কিন্তু এটাকে আঁকড়ে ধরার তো কিছু নেই, তাই না? দেখো, ভালোবাসা না অনেক কিছু পাল্টে ফেলতে পারে। যেও না প্লিজ, প্লিজ তুমি যেও না। রিয়ন আমাকে যেতে হবে। ইরা প্লিজ, ফাইন, তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আটকাবো না। কোথায় যাচ্ছ, কেমন আছো, কিভাবে আছো, কখনো জিজ্ঞেসও করবো না। Just একটা জিনিস চাইবো, আমি তো এতগুলো দিন এই চোখে আমার জন্য একটা জিনিস দেখেছি, তাই না? মুখ দিয়ে একবারই কথাটা বলে যাও না প্লিজ। একটা কারণ দিয়ে যাও যেটা আঁকড়ে ধরে থাকতে পারবো, প্লিজ প্লিজ। ইরা, আমি তোমাকে ভালোবাসি রিয়ন, প্লিজ আমাকে যেতে দিও না। আমি কোনোভাবে আমার মনকে বুঝাতে পারছি না। আমি তোমাকে বুঝি, অতীতের ভয় কাটানো খুব কঠিন, আমি এটাও জানি। আমি কথা দিচ্ছি, তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, কখনো কষ্ট দিব না। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি যেখানেই থাকি, তোমাকে, তোমার ভালোবাসাকে নিজের ভিতরে লালন করবো। আজকে থেকে 5 বছর পরে যখন অতীতের কথা মনে করবা, আর কখনো কোনো কষ্ট হবে না। প্লিজ যেও না, হ্যাঁ প্লিজ প্লিজ, আই লাভ ইউ।